হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? এটার যারা পার্ট 1টা আগে দেখোনি তারা আগে পার্ট 1টা দেখবে। প্লেলিস্টে গিয়েও দেখতে পারো অথবা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। চলো শুরু করা যাক। তখন সুগা বলে যে জাংকুক যখন ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলে তখন জাংকুককে বাচ্চা বাচ্চা লাগে। তারপর জাংকুক বলে যে নামজুন হিয়ং প্রথম আমাকে গোল্ডেন বলে ডাকা শুরু করেছিল, আর এই টাইমটাই আমার কাছে এখন গোল্ডেন টাইম। তখন সুগা বলে যে না, এটা তোমার গোল্ডেন টাইম নয়, এর আগেও তোমার গোল্ডেন টাইম ছিল। তখন জাংকুক বলে যে আমি বলতে চাইছি যে 7 গানটা অনেক ভালো হয়েছে, তাই আমি আমার গোল্ডেন টাইমটা মিস করতে চাই না, তাই আমি আমার এই গোল্ডেন টাইমটাকে ক্যামেরায় ক্যাপচার করতে চাই। তারপর সুগা বলে আমি যখন তোমার এই গানের পোস্টার দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এটা সত্যিই একজন পপস্টার। আমাদের কাছে এখন একজন এশিয়ান পপস্টার রয়েছে। সেটা শুনে তো জাংকুকের মন একদম ভালো হয়ে যায়। তারপর সুগা বলে যে তোমার স্ট্যান্ডিং নেক্সট টু ইউ তোমার গোল্ডেন অ্যালবামের টাইটেল ট্র্যাক। তখন জাংকুক বলে যে এটা আমি 7 গানের আগেই রেকর্ড করে নিয়েছিলাম। তখন সুগা বলছিল যে তাহলে তুমি আগের থেকেই তোমার গানের টাইটেল ট্র্যাক ঠিক করে রেখেছিলে? জাংকুক বলে যে তখন সেটা আমি ঠিক করিনি যে কোনটা টাইটেল ট্র্যাক হবে, এমনিতেই এই গানটা লিস্ট করে রেকর্ড করা হয়েছিল। সুগা বলে যে আমি এখনও পর্যন্ত তোমার 3টে গান শুনেছি। তোমার গান স্ট্যান্ডিং নেক্সট টু ইউটা শোনার পর আমার এটা মনে হয়েছে যে এটা কেউ বলতেই পারবে না যে এটা কোনো কোরিয়ান সিঙ্গার গানটা গেয়েছে। আমার মনে হচ্ছে যে আমার একটু বেশি ইংলিশটা শেখা উচিত। তারপর সুগা জাংকুককে বলে যে তোমার অ্যালবামে 11টা গান রয়েছে, তো এই অ্যালবামের গানগুলো রেকর্ড করার সময় এই গানগুলোর কি পয়েন্টটা কি তোমার মনে হয়েছে? তখন জাংকুক বলে যে এই অ্যালবামের কি পয়েন্ট হলো লাভ। জাংকুক বলে কারণ এই অ্যালবামের প্রত্যেকটা গানই লাভ সং। তারপর জাংকুক তার অ্যালবামের গানগুলো একটার পর একটা বলছিল। তারপর বলছিল যে দেখো, যদি তুমি এগুলো এইভাবে শোনো তাহলে তোমার এটা মনে হবে যে তুমি কোনো একজনকে ভালোবাসো। তারপর সুগা বলে যে তুমি বিটিএসের সদস্যের মধ্যে লাস্ট মেম্বার, যে সবার শেষে অ্যালবাম রিলিজ করছে। তোমার কাছে কিছু বলার আছে আর্মিদের জন্য, যেটা 2025 সালে আর্মিদের জন্য কিছু ওয়েট করছে? তখন জাংকুক বলে যে আমি খুবই দুঃখিত অ্যালবামের জন্য এত দেরিতে কাজ করার জন্য, কিন্তু অ্যালবামের প্রত্যেকটা গান সবই লাভ সং। আশা করছি এই গানগুলো আর্মিদের জন্য অনেক কমফোর্টেবল হবে এবং আমি আমার বিভিন্ন সাইটগুলো আর্মিদেরকে দেখাবো, যেগুলোর জন্য আর্মিরা আমাকে নিয়ে গর্ববোধ করবে। সত্যি বলতে আমার ফার্স্ট ট্যাটু তোমাদেরকে নিয়েই, আর্মি। প্রথমেই তোমরা ছিলে এবং শেষ পর্যন্ত তোমাদের সাথেই থাকবো। তারপর সুগা ভিকে উদ্দেশ্য করে বলছিল, ভি তুমি কিছু বলবে না? তখন ভি থামস আপ দেখাচ্ছিল। তারপর সুগা বলে যে আর কিছু বলবে না? তখন ভি বলে যে জাংকুক তো সব ভালোভাবেই বলে দিয়েছে। এই কয়েক বছরে আর্মিদের সাথে অনেক সুন্দর সুন্দর মেমোরি তৈরি হয়েছে। 2025-এ এটাকে আমরা আরও বেশি সুন্দর এবং মজাদার করে তুলব। তোমরা যদি আর একটু অপেক্ষা করো তাহলে আমরা আগের থেকেও বেশি অসামভাবে এবং ভালোভাবে তোমাদের কাছে ফিরে আসব। আর এই শোটা যেহেতু জাংকুকের জন্মদিনের 2 দিন পর শ্যুট করা হয়েছিল, তাই ভি জাংকুকের জন্য বার্থডে কেক নিয়ে এসেছিল। তারপর তারা উইশ করছিল। তারপর সুগা ভি এবং জাংকুককে স্নিকার্স গিফট করে। তারপরেই শোটা শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতদূর দেখার জন্য। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, সিচুইত তার বাকি এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।